নমস্কার, আমি অপর্ণা। আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটা মিষ্টি চাটনি নিয়ে। কীভাবে এই চাটনিটি বানাচ্ছি তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি আমড়া নিয়েছি, এই আমড়া দিয়েই আমি চাটনিটা বানাবো। কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসে, দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হওয়ার সাথে সাথে দিয়ে দেব ফোড়ন দিতে হবে। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, খেতে খুব সুন্দর হয়, ভোজবাড়ির মতো রান্নাটা হয়। দিলাম কালো জিরে ফোড়ন, একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দেব কেটে এবং ধুয়ে রাখা আমড়াগুলো। গ্যাসটা একটু কমিয়ে নিতে হবে। একটু নাড়াচাড়া করে সাথে সামান্য হলুদ, স্বাদ অনুযায়ী নুন, আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে সামান্য জল অ্যাড করে দেব। 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে আমড়াটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নিয়েছি। আমড়া থেকে দেখুন আমড়াটা সেদ্ধ হয়ে গেছে ভালো মতো। আমড়া থেকে মাড়িটা একটু বের করে নিচ্ছি, গ্রেভি টাইপের মতো একটু হবে। এটা খুব সাবধানে করতে হয়, নইলে একটু ছিটকে যেতে পারে, হাতে গরম জলটা পড়তে পারে, একটু সাবধানে করবেন। এরপর দিয়ে দেব যেমন মিষ্টি খেতে চাইবেন। আমি একটু বেশি চিনি অ্যাড করব, কারণ একটু ভালো লাগে খেতে, রং যাতে ভালো হয় সেজন্য দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর এর মধ্যে চিনি অ্যাড করব। মিষ্টির পরিমাণটা আপনারা যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন। চিনি অ্যাড করা হয়ে গেছে। এইবার একটা ভোজবাড়ির মতো দেখবেন একটা থিকনেস আসে চাটনিগুলোতে, সেটা আনার জন্য 1 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে তার মধ্যে একটু জলে গুলে চাটনির মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে যেই একটা গ্রেভি ভাব আসে সেটা আসবে। ভোজবাড়িতে সেটা করে, আমি এখানে সেটাই করব। 1 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে জলে গুলে আমি চাটনির মধ্যে অ্যাড করব। বিয়েবাড়ি কোনো অনুষ্ঠান বাড়িতে মতো এই চাটনিটা তাহলে খেতে হবে, দেখতেও সেরকম হবে। যদি আমার রান্নাটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুকে অপর্ণার রান্নাবান্না বলে যে চ্যানেলটি আছে সেখানে আমার ফলো করে পাশে থাকবেন।
এবার এখানে দিয়ে দিলাম আমার বাড়িতে তৈরি করা ভাজা মশলা। যদি আপনারা জানতে চান কি ভাজা মশলা অ্যাড করেছি তাহলে কমেন্ট করে অবশ্যই জানতে চাইলে আমি অবশ্যই জানিয়ে দেবো কীভাবে বাড়িতে ভাজা মশলাটা আমি বানাই। এই ভাজা মশলাটা চাটনির ক্ষেত্রে, রান্নার ক্ষেত্রে, মাংসর ঝোলে, মাছ বা সবজি সমস্ত ক্ষেত্রেই ব্যবহার করা যায়, আর রান্নার একটা আলাদা স্বাদ এনে দেয়। বেশিরভাগ মশলা, গরম মশলা বলুন, ভাজা মশলা বলুন, আমি বাড়িতেই বানাই। দেখুন চাটনিটা একটা থিকনেস ব্যাপারটা এসেছে, খুব সুন্দর একটা গ্রেভি ভাব। ঠান্ডা হলে আরও সুন্দর হয় দেখতে। এবার নামিয়ে নেব। আবারও বলছি, মিষ্টির পরিমাণটা আপনারা যেমন খেতে চাইবেন সেই অনুযায়ী চিনির পরিমাণটা দেবেন। এই যে ভাজা মশলাটা দিলাম, এই জন্য একটা আলাদা সুগন্ধ বেরোবে। এই যে আমি নামিয়ে নিয়েছি, তৈরি আমার আমের মিষ্টি একটা চাটনি। আমার বাড়িতে প্রত্যেক দিন এই চাটনিটা থাকেই, নইলে খাওয়া হয় না। কেমন হলো অবশ্যই জানাবেন।